জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার অপর ৪ আসামি কারাগারে রয়েছেন। FM বাইজিদের রিপোর্ট। আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দুপুরে তা আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর হাসিবুর রশিদ সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২। গত ২৪ জুন এই মামলার প্রতিবেদন ট্রাইব্যুনাল প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পায় তারা। এর মধ্যে কারাগারে রয়েছেন বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়েছি শেখ হাসিনার নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা, সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংঘটিত হয়েছে। সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে, তাদেরকেও এই দায়ী করা হয়েছে। পরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়েও কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ১৩ জানুয়ারি অভিযোগ দাখিল করে শহীদ আবু সাইদের বড় ভাই রমজান। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।